সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে। কোনো ঝড় বৃষ্টি মেঘ কোনোটাই হয়নি, যার ফলে কালকে থেকে প্রচণ্ড গরম। এখন মর্নিং ওয়াকে বেরিয়েছে, আজকে মর্নিং ওয়াকে 5:25-এ বেরিয়েছি। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ঢুকবো, নালে না শরীর ফেটে যায় একদম। এখন চলেছি তালের শ্বাস নেওয়ার উদ্দেশ্যে। এটার জন্য আমাদের এখন মর্নিং ওয়াকটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কারণ তালের শ্বাস পাওয়া যায় হচ্ছে রামলাল বাজার। রামলাল বাজারটা আমরা যেই রুট দিয়ে আসি অনেকটা হাঁটা, অনেকটা। যাই হোক, মর্নিং ওয়াক করি বলেই ওই রুটটাই মেনটেন করি। দুধ নিয়ে একবারে টুকটাক বাজার থাকলে বাজার করি, বাজার না থাকলে তালের শ্বাস নিয়ে একদম চলে যাই। তালের শ্বাস নেব, এখন চলবে তালের শ্বাস, আর সবাই ভালোবাসে। আজকে আর তালের শ্বাস ওলা বসেনি, বেকার আমাদের এতটা হাঁটা হলো। এতটা হাঁটলাম। হ্যাঁ, বললো তো রোজ বসবো। কি কাণ্ড বলো, আজকে আর বসেনি। আমাদের দরকারই ছিল না এতটা হাঁটা। মোটামুটি 5:45 বাজে এখন। এর মধ্যেই সব দোকানপাট সব খুলে টুলে গেছে। এই যে রামলাল বাজার। প্রথম যখন আমরা এখানে আসি, আমরা আগে নর্থ ক্যালকাটায় ছিলাম, এখানে যখন আসি সাউথে, তখন এই রামলাল বাজারটাই অন দি রুট ছিল যাতায়াতের। বাইপাস তো হলো ওই 25-26 বছর হলো বাইপাস হয়েছে। তখন এই রামলাল বাজার রুটটাই ছিল আমাদের একমাত্র রুট যাতায়াতের। এখান দিয়েই 1 নম্বর বাস চলতো খিদিরপুর টু পালবাজার। তারপরে হলো 212 বিবিদিবাগ টু পালবাজার। এখন কত বাস, কত কি। এখন রামলাল বাজারে আসাই হয় না, আমরা সমস্তই বাইপাস দিয়েই যাতায়াত করি এখন। যাই হোক, মর্নিং ওয়াক হয়ে গেল, তাল শ্বাস পেলাম না, এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। বাবা, এই না হাঁটলেও ভালো লাগে না, আর গরমের জন্য একটু হেঁটেও হাঁপিয়ে যাই। ঠিক আছে, এবার বাড়ি চলি, তারপরে আবার কথা হবে। রবীন্দ্র জয়ন্তী প্রভাত ফেরি। ভালো লাগে না সকালবেলা এরকম প্রভাত ফেরি গেলে? আমাদের এখানে লোকাল শান্তি সংঘ ক্লাব থেকে এই প্রভাত ফেরি বেরিয়েছে। আজকে আমি তোমাদের একটা কাঁকরোলের ইউনিক রেসিপি দেখাবো। কি বলো তো, কাঁকরোল পুর। এই কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে 2 পিস করে রেখেছি। 3টে কাঁকরোলের 6 পিস করব। এটাকে প্রেসারে একটু সিটি দিয়ে নেব, দিয়ে এটার ভেতরের জিনিসগুলো বের করে কিভাবে পুর বানাবো, দারুণ লাগে। আর কিচ্ছু সেকেন্ড আইটেমের দরকার নেই, 1 থাল ভাত খাওয়া হয়ে যাবে। আর কাঁকরোল পুরটা বানানোর জন্য কাঁকরোলগুলো এইভাবে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। গোটা কাঁকরোলকে হাফ করে
কাঁকরোলগুলোকে হাফ করে প্রেসারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এর ভেতর থেকে পুরগুলো বের করব। দেখো আমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমার বাহন আমার পাশে। কাজ করছি না, আমার পাশে পাশে ও সব করবে আমার সঙ্গে সঙ্গে। এবার এগুলো বের করছি, দেখাচ্ছি। এইভাবে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে বের করে নিতে হবে ভেতরের এগুলো পুরগুলো আস্তে আস্তে করে। এই একটা, এইভাবে সবগুলো পুর বের করে নেব। দেখো এইরকম এর মধ্যে পুরগুলো সব বের করে নিচ্ছে। এবার দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এর বদলে তুমি সর্ষে পোস্ত বাটাও দিতে পারো, নারকেল দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে, ওটাও দারুণ লাগে। পুরো নিরামিষ, আমি করছি পেঁয়াজ, রসুন, আদা। যেহেতু পেঁয়াজ রসুনটা এরা সব ভালোবাসে সেই জন্য। এবার পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে তার মধ্যে একটু নুন দেব। এবার মেখে সমস্ত পুরগুলো পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে ভালো করে মেখে নিয়ে এবার এই পুরগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবে পুরগুলো সব ভেতরে ঢুকিয়ে এবার এত ভালো লাগে না খেতে, মানে এই পুর দিয়ে মেখে তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে। এই পুর ঢোকানো কাঁকরোলগুলো এই যে এইভাবে বেসনের ব্যাটার বানিয়েছে, তার মধ্যে চুবিয়ে চুবিয়ে এবার তেলের মধ্যে ভাজবো। এত ভালো লাগে না খেতে। ব্যাটারটা খুব একটা হালকাও হবে না, আবার একদম ভারীও হবে না, মোটামুটি। এইভাবে সব পুরগুলো ভেজে নেব। ভাজা হচ্ছে, 3টে ভাজা হয়েছে, আর 3টে ভাজবো। আরেকজন হেনলিকে দেখো কাঁচা কাঁচা পুরি খেয়ে নিচ্ছে, ওর এত ভাল লেগেছে। লাঞ্চ করার আগে এই কাঁকরোল পুরগুলো সব ভেজে নিলাম। এবার লাঞ্চ করতে বসে যাব। আর কিচ্ছু লাগবে না, জানো না, এতেই হয়ে যাবে। বাবান তো শুধুই খাওয়া আরম্ভ করে দিয়েছে। লাঞ্চ নিয়ে বসে গেছি। কাঁকরোল পুর দেখো, কাঁকরোল পুর দিয়েই আমি আজকে যেটুকু ভাত খাই ওটাই খেয়ে নেব। দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে। এই সিজনের এই ফার্স্ট কাঁকরোল খেলাম, কাঁকরোল পুর। বাবানও খুব ভালো খেয়েছে, বাবান বলছে আমার এভরিডে লাগবে কাঁকরোল পুর। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আজকে লাঞ্চে কাঁচা মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল, কাঁকরোল পুর, ব্যাস। গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগলো জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।